প্রথমেই জানাই আমার সমস্ত বন্ধুদের শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা ও শুভকামনা। তারপর জানাই আমার প্রিয়তম নাফারার দেশে যেখানেই আছো খুব ভালো থেকো আর শান্তিতে থেকো, আর সকলকে আশীর্বাদ করো সব সময়। সেদিনও ছিল একটি আমার মন খারাপের দিন, কারণ তখন আমার হাজব্যান্ডের কেমো শেষের দিকে ছিল। হাজব্যান্ড সেদিনও ছিল হসপিটালে, আর আমি মন খারাপ ভালো করার জন্য ছাদে পাখিদের সাথে কিছুটা সময় কাটাচ্ছিলাম। কারণ সেদিনও পাখিরা সব মনের আনন্দে নিজের বাড়িতে ফিরছিল, আর আমিও মনের আনন্দেই ছিলাম যে আর কিছুক্ষণ পরই আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসবে। আর সেদিনও আমার হাজব্যান্ড বাড়িতে ফিরে এসেছিল সন্ধ্যার সময় এবং খুব ভালো ছিল। আমার হাজব্যান্ড অমৃতলোকে যাওয়ার কিছুদিন আগের এই ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আর দিতে পারিনি। তারপর শেষ কেমো নেওয়ার পরও হাজব্যান্ড খুব ভালো ছিল, কিন্তু বারবারই বলেছি যে হঠাৎ নিশ্চিন্তে ঘুমের দেশে চলে গেল একদম সুস্থ ভালো মানুষটা। তাই এখন আমার মন খারাপের সঙ্গী শুধু আমার হাজব্যান্ডের খুব প্রিয় এই পাখি, আকাশ, মেঘ। কারণ আমরা দুজনেই সবসময় এই সুন্দর ছাদটাতে সময় কাটাতাম। খুব প্রিয় ছিল আমার হাজব্যান্ডের এই ছাদটা। আজ 1 বছর এই ছাদে আমরা দুজনের কত সুন্দর সময় কাটিয়েছি, আর আমাদের কত স্মৃতি এই ছাদের মধ্যে। কিন্তু এখন আমার হাজব্যান্ড উপরে জানি না কি করছে, নিশ্চয়ই দেখছে। আর আমি এখন আমার হাজব্যান্ডের প্রিয় ছাদে। তাই আমি এখনও মনকে শান্ত করতে পারছি না, আর কোনো নতুন ভিডিও নিয়ে আসতে পারছি না। তবে আমার হাজব্যান্ডের থাকাকালীন আমার হাজব্যান্ডের স্মৃতি ধরে রাখার জন্য সেই সুন্দর ভিডিওগুলি আমি চোখের জল নিয়ে শেয়ার করছি। কারণ জানি ও আছে আমার সাথে, আর আমার সাথে আছে আমার সমস্ত আমার শুভাকাঙ্ক্ষীরা। কারণ আমার এই শুভাকাঙ্ক্ষীরা সাথে না থাকলে আমি আস্তে আস্তে যে সাহস ও মনোযোগ নিয়ে উঠে দাঁড়াচ্ছি হয়তো দাঁড়াতে পারতাম না। তাই আমি বলবো যে আমি যেন খুব তাড়াতাড়ি একদম সবার ভিডিওতে সুন্দরভাবে আসতে পারি আর নিজে ভিডিও বানাতে পারি, সেই প্রার্থনা আর দয়া চাই আমি সবার কাছ থেকে। এগুলো খেতে দিয়েছিলাম, হাজব্যান্ডের খুব পছন্দ ছিল, ওদের খেতে না দিলেই বলতো খেতে দিয়েছো। এগুলো আমার খেয়ে যেত। চিল, কাক, পায়রা কিছুটা পড়ে আছে। এই পশুদের খেতে দেওয়া আমার হাজব্যান্ডের বরাবরই একটা নীতি ছিল, এবং ওর কাছ থেকে আমি শিখেছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে প্রচুর পোষ্য ছিল। আমরা চলে আসার পর সেই পোষ্যগুলো কোথায় চলে গেছে কেউ জানে না, আর কেউ আসে না। পায়রা ছিল 200-250, কাঠবিড়ালি, কাক, নিচে প্রচুর কুকুর ছিল, বিড়াল, সমস্ত খেতে দিতাম। সারাদিন রান্না করতাম, আর ও আমাকে সমস্ত বাজার থেকে কিনে এনে দিত। দেখো কি সুন্দর নিজে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে, আর আমরা স্বাধীন হয়েও এখনও পরাধীনতার শৃঙ্খলে বদ্ধ হয়ে আছি। আমি তো বেশি, আমার তো মনে হচ্ছে আর কোনোই স্বাধীনতা নেই, সব স্বাধীনতাই যেন আমার হরণ করে নিয়ে গেছে। তাই সবার কাছ থেকেই আমি কিচ্ছু চাই না, শুধু চাই যে আমাকে যেইভাবে আমার পাশে আর সাথে সবাই আছো এইভাবেই থেকে আমাকে
সাহস আর মনোবল জুগিয়ে যাও। ভাবিনি এইভাবে ছাদে একা দাঁড়িয়ে আজ আমি এই সুন্দর পাখিদের সাথে ভিডিও করব। আজও পাখিরা তাদের নিয়মিত রোজ আসছে, সেই আকাশ, সেই সুন্দর ছাদের জিনিসপত্র সব কিছু আছে, নেই শুধু তুমি। তুমি আজ অনেক দূরে আমার থেকে, কিন্তু যত দূরেই থাকো তুমি আমার কাছে ছিলে আর থাকবে, আর জানি আছো সব সময়। তাই আজ আর কিছু বলবো না, এই সুন্দর পাখিদের মনোরম দৃশ্য দেখি আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর একবার সবার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানালাম। আর সবাই খুব খুব নিজের প্রিয়জনদের সময় দাও আর প্রিয়জনদের সাথে খুব ভালো থেকো। টাটা, বাই বাই।